বৃষ্টি শেষ হয়েছে, আজকে সুন্দর সোনালি সূর্য দেখা দিল। এখন আমাদের গাছের কোন খাবারটা সবচেয়ে বেশি জরুরি? গাছকে দিতে হবে যে খাবার, যে মূল্যবান খাবার, সেটাতে গাছের ছত্রাকের আক্রমণ হবে না, গাছের মাটিতে ফাঙ্গাস গ্রো করবে না, গাছের ফলের তলা পচা রোগ হবে না। এই খাবারটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আমাদের গাছের মাটিতে দিয়ে দিতে হবে। এই মূল্যবান খাবারটা কি সেটা জানতে অবশ্যই চোখ রাখুন। আসসালামু আলাইকুম, আমি জাহানারা লাইজু ছাদ কিষানি, আমার রুপটপ গার্ডেন, আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা দেখেছেন আমার আনার গাছ, অস্ট্রেলিয়ান আনার গাছ। এই গাছের এখন কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচুর। যদিও আমি বৃষ্টির সময়ও, যখন যেদিন বৃষ্টি না হতো বা কম হতো, তখন কিন্তু আমি আমার কিছু কিছু খাবার আমি গাছকে দিয়ে গেছি, কারণ অতিবৃষ্টিতে গাছের মাটি থেকে খাবার কিন্তু সরে যায় পানির সাথে, বৃষ্টির পানির সাথে। প্রচুর বৃষ্টিতে গাছের মাটিতে কোনো খাবার থাকে না, তার ফলে কি হয়, বৃষ্টিতে যে অনুখাদ্য থাকে সেটা তো খেয়ে গাছ অনেক হেলদি থাকে, সুস্থ থাকে, কিন্তু মাটিতে যে খাবার থাকে সেটা যখন ধুয়ে যায় পানির সাথে, তখন কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যায় এবং পাতার যে শিরাগুলো সেগুলো কিন্তু ভেসে ওঠে। তো এই জন্য আমার গাছের মাটিতে আমি বৃষ্টির ফাঁকেই কিন্তু কিছু কিছু খাবার দিয়ে গেছি, যেন যদিও অর্ধেকটা খাবার চলে যায়, অর্ধেকটা খাবার তো গাছ পাবে। তো এইভাবে আমি আমার গাছের খাবারগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে সেভাবেও আপনারা দিতে পারেন। আর এখন যখন একদমই বৃষ্টিটা কমে যাবে, মনে করেন যে আজকে সারাদিন রৌদ্র আছে, তো এই সময়টাতে আমাদের যে গুরুত্বপূর্ণ খাবার দিতে হবে সেটা হচ্ছে চুন। গাছের চুন আমি কেন ব্যবহার করি আর কেন ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা কম বেশি যারা বাগানি তারা কিন্তু সবাই জানি। আর যারা নতুন বাগানি হচ্ছেন বা নতুন বাগান করছেন তাদের কিন্তু এই জিনিসটা ভালোভাবে জেনে নিতে হবে যে চুনের কার্যকরী ক্ষমতা কী, চুন থেকে গাছের কী উপকার হয়, মাটির কী উপকার এবং ফলের কী উপকার হয়। চুনের আছে আমরা জানি ক্যালসিয়াম। ক্যালসিয়াম গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার, যা ফলকে সুন্দর রাখে, ফলের তলাপচা রোগ হয় না, ফলের গায়ে কালচে দাগ হয় না। এই কারণে ক্যালসিয়ামটা কিন্তু মাটিতে দিতে হয়। আর ক্যালসিয়াম কিন্তু নানাভাবে পাওয়া যায়, যেমন হাড়ের গুঁড়োর মাঝেও কিন্তু ক্যালসিয়াম আছে, কিন্তু বৃষ্টির সময় হাড়ের গুঁড়ো দিলে ছত্রাকের আক্রমণ প্রচণ্ডভাবে বেড়ে যায়। তাই এই সময় চুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার। এই চুন যদি আমরা মাটিতে দেই, চুনের যে হিট থাকে সেই হিটে কিন্তু গাছের উপরে থাকা শামুক, কেল্লা, শামুকের ডিম, তারপর কেঁচো, এগুলো কিন্তু মারা যায়। তারপর ছত্রাকের আক্রমণ হবে না এবং ছত্রাক নাশক হিসেবেও কিন্তু চুনটা মাটিতে খুব ভালো কাজ করে। তো চুনটা কিভাবে দেব? সরাসরি যদি আমরা চুনটা দিয়ে দিই তাহলে কিন্তু চুন থেকে প্রচণ্ড তাপ বের হয় এবং ওই তাপে কিন্তু এই পোকামাকড় মরার সাথে সাথে কিন্তু গাছের শিকড়ও কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা কিভাবে গাছের মাটিতে চুনটা ব্যবহার করব আসুন জেনে নিই। প্রথমে আমরা একটা মাটির পাতিল নেব, সেটা মাটিতে দইয়ের যে পাতিলগুলো থাকে বা মাটির যে কোনো হাঁড়ি, পাতিল বা বাটি নেব। মাটির, প্লাস্টিক নেওয়া যাবে না, অ্যালুমিনিয়ামও নেওয়া যাবে না। মাটির হাঁড়িতে আমরা কিছু চুন দিব, তার মধ্যে সামান্য কিছু পানি ছিটিয়ে দিব। এই ছিটানো পানি থেকে দেখবেন যে কিছুক্ষণ পরই চুনটা আস্তে আস্তে এখান থেকে তাপ বের হয়ে আসবে, ধোঁয়া বের হবে এবং চুনটা আস্তে আস্তে ফেটে পাউডার হয়ে যাবে। যখন সম্পূর্ণভাবে চুন থেকে তাপ বের হয়ে যাবে এবং চুনটা পাউডারে পরিণত হবে, তখন এই পাউডারটা ঠান্ডা করে আমরা মাটিতে, পুরো গাছের মাটিতে দিয়ে দেব। এবং আম গাছে কিন্তু একটা পেস্ট, চুনের পেস্ট করে কিন্তু আম গাছে দিতে হয়, তাহলে কিন্তু আম গাছের যে কষ পড়া রোগ হয় সেটাও কিন্তু ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে আমরা যদি চুন দিই মাটিতে, নানা ধরনের উপকার কিন্তু আমরা আমাদের গাছের এবং মাটির করতে পারি। তো বন্ধুরা চলেন আমরা সবাই ভালো ভালো কাজ করি, গাছপালা রোপণ করি এবং মজার মজার ফল আমরা আমাদের ছাদ বাগান থেকে সংগ্রহ করি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।